বৃহস্পতিবার বড়দিনে হুগলি জেলার বলরামবাটি কালীবাড়ির সন্নিকট ময়দানে বাবুন এন্টারটেনমেন্ট ভেঞ্চার 2025 কর্ণধার বাবুনের উদ্যোগে এক বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং বিশিষ্ট মহারাজ ও চিকিৎসকরা। এছাড়াও ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও অভিভাবিকেরা এই অনুষ্ঠানে কমপক্ষে 350 জন ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত 9টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। চলুন আমরা শুনে নেব এই অনুষ্ঠানের কর্ণধার বাবুন এবং তার ছাত্র ও ছাত্রীরা সাংবাদিককে কি বললেন। আপনি এই আগত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই একটাই কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে, অনেক যত্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে যে কাজটি শিখছেন সেগুলো জারি রাখবেন। জীবন অনেক বড়, এগুলো ছেড়ে দিলে চলবে না। আর এই বৃত্তি, আমি তো বৃত্তি মানে কাজ, আমাদের চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপে সংস্থিতা নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। বৃত্তি মানে কাজ। এই কাজ, এই যেটা শিখছেন সেটা একটা ভীষণ সুকোমল বৃত্তির স্ফুরণ। সেইটি আমাদের বাবুন ভাই শেখাচ্ছে। আমি ভেবেছিলাম বাবুন খুব বড়সড় একজন মানুষ, বাবুন অত্যন্ত আমার মনে হচ্ছে খুব সুকোমল ব্যক্তি, একজন ইয়াং ম্যান যিনি এগুলো শেখাচ্ছেন। তো এগুলো জারি রাখবেন, কারণ দেখবেন পরবর্তীতে এই যে আপনার নিজের একটা বৃত্তি তৈরি হয়েছে, নিজের একটা বৃত্ত তৈরি হয়েছে, তাতে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না। তাই তো একটা প্রিয় পৃথিবী, আমাদের স্বপ্নের পৃথিবী তৈরি করার জন্য এই বৃত্তিগুলো আমাদের ভেতরে থাকে। থ্যাংক ইউ। বাবুন এন্টারটেনমেন্টে আজকে অনুষ্ঠানে এসে আপনার অভিজ্ঞতা একটু বলুন। খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। তা এই যে অনুষ্ঠানে এসেছেন, আপনি কিভাবে এসেছেন এখানে? আমি গাড়ি করে এসেছি। সেটা ঠিক আছে, কিন্তু আপনার পরিচয় দিন। মানে আমি স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। 1.5 বছর আমি শিখছি। আচ্ছা, তা এইখানে শিখে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। তা আপনি এখানে শেখার পরে কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন? বাবুন এন্টারটেনমেন্ট ভেঞ্চারে আজকে যে অনুষ্ঠান আপনি রেখেছেন, আজকে অতিথি হিসেবে কী কী আসছেন এবং আপনার প্রোগ্রাম কী কী আছে একটু যদি বলেন। অতিথি হিসেবে অনেকেই আসছেন, মানে অনেক সম্মানীয় ব্যক্তিরা আসছেন। তার মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমাদের স্বনামধন্য অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়া আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়, উনিও থাকছেন আমাদের এই অনুষ্ঠানে। এবং সমগ্র অনুষ্ঠানটা বিভিন্ন জগতের যারা সম্মানীয় ব্যক্তিরা আছেন, যেমন আমাদের বিশিষ্ট মহারাজ, উনিও থাকছেন। এছাড়াও আরও বিভিন্ন চিকিৎসক থাকছেন। এছাড়াও অনেক বিভিন্ন জগতের ব্যক্তিরা থাকবেন। আজকে এই যে অনুষ্ঠানে কতজন ছাত্রছাত্রী আপনার এখানে উপস্থিত থাকবেন বলে আপনার মনে হয়? আমাদের স্কুলের ছাত্র সংখ্যা অনেক, মোটামুটি 300 থেকে 350 জন ছাত্রছাত্রী তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে। এবং তারা সকলেই পারফর্ম করছে না, কারণ প্রত্যেকেই পারফর্মের জন্য উপযোগী এখন হয়ে ওঠে। মোটামুটি 100 থেকে 150 জন ছাত্রছাত্রী তারা অনস্টেজ পারফর্ম করছে। বিগত কত বছর ধরে এই অনুষ্ঠানটা আপনি করতে চলছেন বা করছেন? আমাদের এবছর 4র্থতম বর্ষে এই অনুষ্ঠানটা পদার্পণ করেছে এবং আমরা আগামী বছরও এই অনুষ্ঠানটা কন্টিনিউ প্রতি বছর আমরা করে আসছি এবং আগামী বছরও করছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বাবুন। থ্যাংক ইউ। বাবুন এন্টারটেনমেন্টে এই যে আজকে অনুষ্ঠান এখানে হচ্ছে, তোমরা এখানে কি হিসাবে এসেছো? আমরা এখানকার ছাত্রছাত্রী। হ্যাঁ। আর আমরা এখানকার ছাত্রছাত্রী হিসেবে এসেছি। কত বছর ধরে তোমরা এখানে 1 বছর শিখছো, তাই তো? তাই এই যে এখানে শিখে তোমাদের কেমন লাগছে? এখানে শিখে আমাদের অনেক ভালো লাগছে। ভবিষ্যতে তোমরা এখান থেকে কিছু করার পরিকল্পনা তোমাদের আছে? হ্যাঁ, যদি কোথাও হ্যাঁ, সেটা কার মাধ্যমে যেতে চাইছো? গানে। গানের মাধ্যমে। তাই এখানে মেন উদ্যোক্তা তোমার স্যারকে কি নাম? বাবু। তোমার বাড়ি? আমার বাড়ি মুসান। নাম? আরাধ্যা ঘোষ। তোমার? হ্যাঁ, শুভশ্রী শান্তি। তুমি কি করো? গান।
গান করো কত বছর ধরে? 1 বছর ধরে করছো। তুমি কি করো? হ্যাঁ, গান করো কত বছর ধরে করছো? 1 বছর। বাহ। তুমি? আমি 1 বছর ধরে গান করছি। তোমার নাম কি? সম্পৃক্তা বাগ, বাড়ি কোথায়? কামারকুণ্ডু। তুমি কি করো? গান হ্যাঁ, গান তো কত বছর ধরে করছো? 4। 4। আচ্ছা, নাম কি সান্নফি কর্মকার। তোমার? টিকিতে পারি। বাড়ি কোথায় কুড়িগ্রাম। তোমার? আমার নাম ফিদামা বটকরায়। কি করো তুমি? আমি গান শিখি। কত বছর ধরে করছো? 1 বছর ধরে। 1 বছর ধরে। তুমি আমার নাম মিতশ্রী সাবু। কি করো তুমি? গান কত বছর ধরে? 3 মাস। 3 মাস ধরে করছো। 3 মাসে তুমি কতটা শিখতে পেরেছো এখানে এসে? ভালো শিখেছো। কি পারফরমেন্স আমি করলে? যাদের যাদের নাম ডাকলাম, এই অনুষ্ঠান কত বছর শিখছো? কত বছর ধরে অভিরাম শিখছো? দাস, সোহম নাম কি? পাখিরা ও প্রীতম বাড়ি কোথায়? আমি সবাইকেই মঞ্চে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।